এই হচ্ছে রিস্ক ফ্যাক্টর অফ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এখন এটার মধ্যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর কী কী কারণে রিস্কে থাকে, মানে মানুষের কী কী কারণে হইতে পারে। এখন রিস্কের মধ্যে আছে এইজিং, মানে বয়স যদি হয় যে 40-এর বেশি, অ্যাবাউট 1/3 অফ ম্যান এক্সপিরিয়েন্স মডার্ন কেটা পড়ে। আচ্ছা, বয়স যদি 40-এর বেশি হয়েছে তখন থেকে মানে বিপিএইচ হওয়ার একটা আশঙ্কা থাকে। এরপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলিতে যদি কোনো দাদা নানা বা বড় ভাই ওদের কারো যদি থাকে, মানে কী যেন বলে, বিপিএইচ যদি থাকে তাহলে তার একটা রিস্ক থাকে হওয়ার জেনেটিক্যালি। ডায়াবেটিস অ্যান্ড হার্ট ডিজিজ, স্টাডিজ শোজ দ্যাট, এটা কিন্তু অনেক সুন্দর জিনিস, দেখা যাইতেছে নি। Studies shows that diabetes as well as heart disease and use of beta blockers might increase the risk of PPH. মানে হচ্ছে ডায়াবেটিস আর হার্ট ডিজিজের ক্ষেত্রে মানুষের ইউজ অফ, মানুষ হার্ট ডিজিজ হলে কী খায়, নর্মালি বিটা ব্লকার্স খায়। বিটা ব্লকার খাইলে কী হবে, এই যে ইনক্রিজ রিস্ক অফ বিপিএইচ। বিটা ব্লকারের কারণে কেমনে কী হয় জানি না, কিন্তু বিপিএইচ রিস্ক থাকে যদি হচ্ছে বিটা ব্লকার্স বেশি খায়। আচ্ছা, লাইফস্টাইল, এই তো অবেসিটি একদম মানে সব রোগের মাদার অবেসিটি। ইনক্রিজ দ্য রিস্ক অফ বিপিএইচ হোয়াইল এক্সারসাইজ ক্যান লোয়ার দ্য রিস্ক। এখন যদি বেশি বেশি এক্সারসাইজ করে তাহলে তো অবেসিটি হবে না, সেডেন্টারি লাইফস্টাইল এটা মানা হবে না, যার কারণে হচ্ছে রিস্ক কমে যাবে বিপিএইচের। আচ্ছা, এরেকটাইল ডিসফাংশন, বাইর করে নেই, থাক, জানতে হবে না। হেভি ইনটেক অফ অ্যালকোহল অ্যান্ড স্মোকিং, বেশি বেশি ড্রিঙ্কস করবা, স্মোকিং করবা, তার মানে হচ্ছে বিপিএইচ হওয়ার রিস্ক বেড়ে যাবে। অবভিয়াসলি মেলের, ফিমেলদের তো প্রোস্টেট কি আসেনি, নাই মনে হয়। ক্যাথেটারাইজেশন করার কারণে হইতে পারে যে ওই অর্গানটা মানে এফেক্টেড হয় বা কোনো কারণে ওই জায়গায় প্রোস্টেটটা একটু বড় হয়ে যাইতেই পারে, হইতেই পারে। আচ্ছা, পরের ভিডিওতে, ভালো লাগলে পরের ভিডিও দেখো।